আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা ফিল্ড সুপারভাইজার পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের এই যে ফিল্ড সুপারভাইজার যে পদ, অর্থাৎ সংশোধিত যে বিজ্ঞপ্তিটা হয়েছে, এই আপনারা নিশ্চয়ই জানেন যে গত মে মাসে সেই বিজ্ঞপ্তির যে আপনার পদ ফিল্ড সুপারভাইজার, সেখানে মোট 30টা পদ আছে। এখন এই পদের পরীক্ষা পদ্ধতি কি, বা আপনারা কি কি পড়লে এই পদের পরীক্ষায় ভালো করতে পারবেন, বা আপনার প্রস্তুতিটা কি ধরনের জিনিস পড়লে প্রস্তুতিটা ভালো হবে, মূলত তার জন্যই আজকে আমার আসা। আপনারা একটু খেয়াল করেন, 14 গ্রেডের এই যে ফিল্ড সুপারভাইজার এই যে পদটা, এই পদের পরীক্ষাটা হবে হচ্ছে প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইবা, এই 3 সিস্টেমে। এটা কিন্তু ইন্ডিয়ান সমাজকর্মীর মতো পরীক্ষা হবে না, অর্থাৎ এখানে কিন্তু আপনার ওই যে শুধু প্রিলি প্লাস ভাইবা, এটা কিন্তু এখানে হবে না, এখানে 3টাই হবে। এবং এখানে আপনার যদি আপনি প্রিলিতে আসেন, তো প্রিলিতে হচ্ছে 70 মার্ক এবং সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে আপনার নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না এটা এখনো নিশ্চিত নয়, এটা পরীক্ষায় প্রশ্নপত্র পেলেই আপনারা জানতে পারবেন। মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 15 এবং সাধারণ জ্ঞানে 15। এই যে 70 মার্কের পিলি, এই পিলি যারা টিকতে পারবেন তারা রিটেনের জন্য অ্যালাউড হবেন। তো সেক্ষেত্রে পিলিতে কোন কোন জিনিসগুলো আসতে পারে এটা একটু আগে খেয়াল করেন, আমি রিটেনে পরে যাচ্ছি। তো পিলিতে মূলত গতানুগতিক প্রশ্নই হয়, অর্থাৎ যারা আপনার বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন এই যে ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের আপনার 14 থেকে 16 বা ধরেন 14 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো যারা দিচ্ছেন, পিলি পরীক্ষা ওই একই ক্যাটাগরির প্রশ্নই এখানে মূলত হয়। কোনো আলাদা নতুন কোনো কিছু বা আহামরি কোনো কঠিন কিছু পিলিতে হয় না। ওকে, তো খেয়াল করেন বাংলা থেকে কোন কোন জিনিসগুলা সবচেয়ে বেশি আসছে। আমি আসলে রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছিল এই ফিল্ড সুপারভাইজারের পদে, সেই পরীক্ষার উপর বেস করেই কিন্তু আমি আপনাদেরকে এটা জানাচ্ছি। এবং আপনারা যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, দেখবেন যে পিলি প্রশ্নটা আমি দিলাম, একটু দেখেন আপনার স্ক্রিনে। পিলি প্রশ্নটা একটু খেয়াল করেন, এই সেই পিলি প্রশ্ন, 70 মার্কের প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন হবে রিটেনের সময়, আমি রিটেনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, রিটেন আসতেছে আমি একটু পরে। তো খেয়াল করেন বাংলাতে ওই প্রশ্নে পদ প্রকরণ থেকে এসেছে বচন, উপসর্গ, বাচ্য, কারক বিভক্তি, পরিভাষা, সমাস, লিঙ্গ, শব্দের প্রকারভেদ, বানান, সমার্থক শব্দ, এক কথা প্রকাশ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ বা সন্ধি, এবং কোন অংশ কি বা ব্যাকরণে কোন অংশে কি আলোচিত হয়, ধরেন আপনার ধ্বনিতত্ত্বে কোনটা আলোচিত হয় বা এইটা কোন অংশে আলোচিত ব্যাকরণে, এইগুলা প্লাস সাহিত্য অংশ। অর্থাৎ বলতে পারেন যে একেবারে 14 গ্রেডের একটা পরীক্ষায় বাংলাতে যেভাবে আসা দরকার তেমনই এসেছে 20টা প্রশ্ন। এবার আসেন ইংরেজিতে। ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিম এসেছে 5টা, আমি এটা একটু উল্লেখ করলাম এই জন্য 5টা এসেছে, কারণ অনেকগুলো এসেছে সিনোনিম অ্যান্টোনিম। এর পাশাপাশি ফ্রেজেস এন্ড ইডিয়ামস, তারপরে হচ্ছে কন্ডিশনালস, তারপরে হচ্ছে আপনার স্পেলিং, এরপর আছে অনার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এটা এক কথায় প্রকাশ আর কি ইংলিশে। তারপর হচ্ছে মিনিং, অর্থাৎ একটা শব্দের মিনিংটা। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং পার্টস অফ স্পিচ ও নাম্বার। এইগুলা এসেছে ইংলিশে, সবচেয়ে বেশি এসেছে এগুলো, মানে এগুলাই এসেছে সবচেয়ে বেশি বলে ভুল হবে। লাস্ট যে প্রশ্নটা হয়েছে পিড়ি, এগুলাই এসেছে। এবার আসুন গণিতে। গণিতে ধারা, সম্ভাবনা, বড় ছোট সংখ্যা নির্ণয়, সংখ্যা, শতকরা, অনুপাত, মান নির্ণয়, সরল সমীকরণ, সুদ কষা এবং লগ, এগুলো থেকে প্রশ্ন এসেছে। তার মানে দেখে বোঝা যাচ্ছে যে আপনার জ্যামিতি থেকে প্রশ্ন কম এসেছে, বুঝতে পেরেছেন? বীজগণিত এবং পাটিগণিত থেকেই বেশি এসেছে। এবার আসেন হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে খুব মজার মজার প্রশ্ন এসেছে। আমি কিন্তু আমার ইন্ডিয়ান সমাজকর্মী যে পরীক্ষাটা আছে এই সমাজসেবার, সেখানে কিন্তু আমি 10টা প্রশ্নের কথা বলেছিলাম, আপনারা যে ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ওই প্রশ্নগুলা উত্তর খোঁজেন এবং ওইগুলা কিন্তু পরীক্ষা আসবে। এবং মজার বিষয় হচ্ছে ফিল্ড সুপারভাইজার, এই ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষায় কিন্তু সমাজসেবার উপরে 5টা প্রশ্ন এসেছে। 5টা প্রশ্ন সব শুধু সমাজসেবার কাজ কবে কোথায় কি, বা এমনকি সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী বা প্রতিমন্ত্রী তাদের নামও এসেছে কোনটা। তার মানে যখন আপনি এই পরীক্ষাটা দিতে যাচ্ছেন তখন আপনার এই বিষয়ে সব ধারণা থাকতে হবে, সমাজসেবা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কে, প্লাস বর্তমান মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে, এগুলো সব। এর পাশাপাশি আপনার রিসেন্ট হতে বেশি বেশি প্রশ্ন এসেছিল। আর হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে ইতিহাস তার উপরে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক শহর, অর্থাৎ কোন দেশের গুরুত্বপূর্ণ শহর কি বা মানে রাজধানী, এবং বিজ্ঞান থেকে একটা বা 2টা প্রশ্ন এসেছিল, বুঝতে পেরেছেন? তার মানে সাধারণ জ্ঞানে টোটাল আপনার বিসিএস ক্যাটাগরি প্রশ্ন এসেছে। ওকে, এবং যে অধিদপ্তরে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই অধিদপ্তরের রিলেটেড যে বিষয়গুলো আছে আর কি সেগুলো, এগুলো আমি অলরেডি আমার ওই ভিডিওতে বলেছিলাম, যে ইউনিয়ন সমাজকর্মী যেখানে আমি আলোচনা করেছিলাম সেখানে এগুলো বলেছিলাম, লাগলে ওই ভিডিওটা একটু দেখে নিন।
আমি ওই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গেলেই রিসেন্ট ভিডিওগুলোর মধ্যেই পেয়ে যাবেন। এটা অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা পদ্ধতি এবং কি কি আসতে পারে এই যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে। আচ্ছা, ওই একই জিনিস এখানেও আসতে পারে। এবার আসেন হচ্ছে রিটেন পরীক্ষায়। দেখুন, আহামরি কোনো রিটেন এখানে পরীক্ষা হয়নি, অর্থাৎ এখানেও রিটেন হয়েছে 70 মার্কের, পিলিতে 70 মার্কের হয়েছে, আবার রিটেনটাও 70 মার্কের। এই 70 মার্কের জন্য 1.5 ঘন্টা সময় অর্থাৎ 90 মিনিট সময় দেওয়া হয়েছিল। রিটেন প্রশ্নটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? একটু দেখেন স্ক্রিনে, এই ছিল হচ্ছে রিটেন প্রশ্ন। হয়তো খুব বেশি ক্লিয়ার না, বাট দেখলে বুঝতে পারবেন। এখন এখানে যা যা এসেছে তা হচ্ছে বাংলাতে 25 এসেছিল, ইংরেজিতে এসেছিল 15 মার্ক, গণিতে 15 মার্ক এবং সাধারণ জ্ঞানে 15 মার্ক। তার মানে 15 সাধারণ জ্ঞান আর গণিত মিলে 30, ইংরেজিতে 15 45, আর এই পাশে হচ্ছে বাংলাতে 25, এই যে 70, এই টোটাল 70 মার্কের পরীক্ষা হয়েছে। এখন দেখেন এখানে কি কি এসেছে। এক কথায় প্রকাশ এসেছে বাংলাতে, এক কথায় প্রকাশ। বাগধারা থেকে এসেছে অর্থসহ বাক্য গঠন। সন্ধি বিচ্ছেদ এসেছে, তো সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। বানান শুদ্ধকরণ এসেছে। অনুবাদ অর্থাৎ যেটা ইংরেজি টু বাংলা, অর্থাৎ সাধারণত আপনার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আসে, কিন্তু এক্ষেত্রে এসেছে অনুবাদ। তার মানে অনুবাদ মানে হচ্ছে ইংলিশ টু বাংলা, এটা এসেছে। এবার আসে ইংরেজিতে। ইংরেজিতে ফ্রেজেস এন্ড ইডিয়মস হতে অর্থ সহ ইংরেজি বাক্য গঠন, এগুলো এসেছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, এটা এসেছে। এখানে আর্টিকেল আছে, প্রিপোজিশনস থাকতে পারে, এগুলো সব। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং এটা থেকে যা যা আসছে তা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, প্যাসিভ, এক্সক্লামেটরি, কম্পারেটিভ, এইগুলো। তার মানে আপনাদের কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দিতে পারে, যেটা 14 গ্রেডের পরীক্ষা, সেগুলো থাকতেই পারে। মাত্র 3টা টপিক দিয়েছে, তো এই 3টা টপিক আপনি শিখলেন। এর পাশাপাশি যদি আরো পড়তে চান তাহলে ওই যে আপনার ভয়েস চেঞ্জ, সেগুলো অবশ্যই এগুলো সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে দিয়েছে। এর পাশাপাশি আপনার প্যারাগ্রাফ যদি এবার দেয়, দিতেই পারে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখেন। বা সাধারণত লিখিত পরীক্ষা ওই 13 থেকে 16 গ্রেডের বা ধরেন তার বেশি গ্রেডের লিখিত পরীক্ষাগুলো কেমন হয়, তাতে যেসব বিষয়গুলো আছে মানে ইংলিশের, সেগুলো দেখলেই হবে। অর্থাৎ যেহেতু এখানে মাত্র 3টা টপিক, ঠিক বেশি এবার আসতে পারে, তাই বললাম। এবার আসেন গণিতে। গণিতে ওই পরীক্ষাটা এসেছিল হচ্ছে শতকরা, মান নির্ণয় বা প্রমাণ করা, অর্থাৎ আপনি এটা প্রমাণ করুন। সংখ্যা এবং কিছু এক কথায় উত্তর, অর্থাৎ জ্যামিতি বা বীজগণিত রিলেটেড যেসব এক কথায় উত্তরগুলো আছে, ধরেন সম্পূরক কোণ কি, পূরক কোণ কি, বা এই রুট এত এর মান কত, বা এত সাথে এত গুণ করলে কত হয়, এই যে টাইপের ভগ্নাংশের গুণ বা এগুলো এসেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যে 15 মার্ক, সেগুলা হচ্ছে রিসেন্ট প্লাস গতানুগতিক যে প্রশ্নগুলা এবং সমাজ সেবার উপরে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা, সেইগুলাই আসলে এবার আসতে পারে। কিন্তু ওইবার এসেছিল হচ্ছে সমাজ সেবার উপরে, এবার লিখিততে তেমন কোনো প্রশ্ন আসেনি, জাস্ট রিসেন্ট এবং গুরুত্বপূর্ণ যেসব সাধারণ জ্ঞানগুলো থাকে সেগুলোই এসেছিল। কিন্তু এবার কিন্তু সমাজ সেবার উপরে রিটেনও কিছু আসতে পারে, অর্থাৎ দুই একটা প্রশ্ন দিতেও পারে। সেটা পিডির জন্য ইম্পর্টেন্ট সমাজ সেবার বিষয়, প্লাস এখানেও ইম্পর্টেন্ট মানে রিটেনের জন্য। তার মানে এই উত্তরগুলো হচ্ছে কি আপনাকে প্রশ্ন করে দিবে, আপনি এমসিকিউতে যেটা দাগান সেটাকে যা সেখানে লিখতে হবে, এক কথা উত্তর দিয়ে দিবেন, বেশি বড় করা যাবে না। ওকে, এইগুলো হচ্ছে প্রিলি এবং রিটেনের প্রস্তুতি। এবার আসেন হচ্ছে নিজেকে আরো বেশি ঝালাই করে নিতে এবং নিজেকে আরো বেশি প্রস্তুত করতে আর কি কি করা যেতে পারে এই পরীক্ষার জন্য। তা হচ্ছে সমাজসেবার যে বিগত সালের যেসব বিভিন্ন গ্রেডের যেসব প্রিলি এবং রিটেন পরীক্ষা হয়েছে, সেগুলো প্রশ্ন সমাধান আপনি করবেন। তার মানে যেহেতু এখানে প্রিলি রিটেন দুইটাই আছে, তার মানে আপনি যদি একটু হিসাব করেন, যদি সমাজসেবা যদি কোনো কারণে 11 থেকে শুরু করে বা ধরেন 13 থেকে শুরু করে যদি কোনো গ্রেডে পরীক্ষা হয়ে থাকে লিখিত, লিখিত অবশ্যই হয়েছে, সেইগুলো একটু রিসেন্ট গুলো যেগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে ওই প্যাটার্নের প্রশ্নই আসবে। ওইগুলো ভালো করে আপনি সমাধান করবেন এবং ওইভাবে ফার্স্টই নিজেকে প্রস্তুত করে নেবেন, যদি এই পথে আপনার লক্ষ্য হয়ে থাকে। এর পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যদি কোনো পরীক্ষা হয়ে থাকে 16 টু 20 গ্রেডের মধ্যে, যদি হয়ে থাকে, তার লিখিত বা প্রিলি বা দুটোই সমাধান আপনি করবেন। এর পাশাপাশি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা, যেটা যেটা 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত হয়েছে, এর যে এটা তো শুধু প্রিলি, এর প্রিলি প্রশ্নগুলো পড়লে আপনাদের প্রিলিতে সবচেয়ে সহজ হবে, অর্থাৎ ওই টাইপের প্রশ্নই আপনাদের পরীক্ষায় আসে, আহামরি কোনো কঠিন কিছু আসে না ফিল্ড অফিসার, সরি ফিল্ড সুপারভাইজার পদে। আর শেষ যে বিষয়টা তা হচ্ছে সমবায় অধিদপ্তর যেটা আছে, সমবায় না সমাজসেবা, সমবায়, সমবায় অধিদপ্তরের 16 থেকে 20 গ্রেডের প্রিলি এবং লিখিত পরীক্ষা যেগুলো হয়েছে, সেগুলো যদি একটু দেখেন এই সময়গুলোর মধ্যে, তাহলে আপনাদের অবশ্যই প্রস্তুতি খুব ভালো হবে। আর একটা প্রশ্ন যাওয়ার আগে আমি সেই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, তা হচ্ছে আমাকে সবাই বলেছেন স্যার এই সমাজসেবা মানে সার্কুলার তো শেষ হয়ে যাবে, 23 জুন সার্কুলার শেষ হয়ে যাচ্ছে, মানে আবেদন করা, সেক্ষেত্রে একাধিক পদে কি আবেদন করা যাচ্ছে কিনা? হ্যাঁ, একাধিক পদে আবেদন করা যাবে। সার্ভার সমস্যার কারণে বা সার্ভার ডাউন থাকার কারণে হয়তো পেমেন্ট দিচ্ছিল না, কিন্তু এগুলো করা যাবে। আর হচ্ছে আপনার পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে? দেখুন, সমাজসেবার সার্কুলার শেষ হওয়ার পরে অন্তত 1 থেকে 2 মাস আপনারা সময় পাবেন বা 1.5 মাস।
সেক্ষেত্রে আপনারা আগস্ট বা সেপ্টেম্বর ধরে নিতে পারেন যে পরীক্ষাগুলো শুরু হবে বিভিন্ন গ্রেডের। সেক্ষেত্রে যে কোনো পরীক্ষা আগে হতে পারে, অফিস সহায়ক আগে হতে পারে, ফিল্ড সুপারভাইজার হতে পারে, বা ইউনিয়ন সমাজকর্মী আগে হতে পারে। তবে সবার আগে যদি বলি, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, যেহেতু এটা একটা বড় রিসার্কুলার, সেই ক্ষেত্রে ওইটা পেন্ডিং রয়েছে, অনেকগুলো পদ, সবচেয়ে বেশি পদ বলতে পারেন, আর যতদূর আমার জানা আছে। তো সেক্ষেত্রে ওইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভালো থাকবেন আপনারা। আর ওই পরীক্ষাটা নিজ জেলাতে হয় বা বিভাগে হয়। আর ফিল্ড সুপারভাইজার পরীক্ষাটা হয়তো বা ঢাকাতেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিজ জেলা বা বিভাগে হয়তো দিবে না। ঠিক আছে, দিলে তো ভালো। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। হয়তো আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর আপনারা পেয়েছেন, হয়তো অনেকগুলো প্রশ্ন উত্তর পান নাই। আমাকে কমেন্টে জানাবেন বা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আমার সাথে যদি প্রশ্ন উত্তর থেকে থাকে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।